মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন মিডলাইন হ্যামার অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র থেকে 18 ঘণ্টা ফ্লাইটে উড্ডয়ন করা B-2 বোমারু বিমান। যদিও যুক্তরাষ্ট্র এই অভিযানকে সফল দাবি করেছে, এদিকে রাশিয়া ও চীন একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। থাকছে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় খুব সফল হামলা চালিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তথ্য জানান তিনি। ট্রাম্প বলেন, আমরা ফর্দো, নাতানজা ও ইস্পাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সুনির্দিষ্ট ও সফল বিমান হামলা চালিয়েছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাহিরে নিরাপদে ফিরে এসেছে। তিনি আরও বলেন, ফর্দোর মতো ভূগর্ভস্থ কেন্দ্রে আমরা 262 ফুট গভীরে বিশেষ বোমা ফেলেছি। এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই প্রথম হামলার বিষয়টি প্রকাশ করেন। পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তা বিস্তারিতভাবে তুলে ধরেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, এইভাবে চলতে পারে না, হয় শান্তি প্রতিষ্ঠিত হবে, নয়তো ইরানে বড় ধরনের ট্র্যাজেডি অনিবার্য হয়ে উঠবে। তিনি আরো বলেন, গত 8 দিনে আমরা যা দেখেছি তার চেয়েও ভয়াবহ কিছু আসতে পারে যদি ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। রাষ্ট্রীয় টেলিভিশনে ইঙ্গিত দেওয়া হয়েছে, উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিশ্চিত করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান পরিচালনা করেছে। অপারেশন মিডলাইন হ্যামার নামের এই গোপন অভিযানে যুক্তরাষ্ট্র থেকে B-2 বোমারু বিমান উড্ডয়ন করে স্থানীয় সময় শুক্রবার প্রায় 18 ঘণ্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে গিয়ে হামলা চালানো হয়। রোববার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিভিন্ন শাখা অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিতভাবে এই হামলা চালায়। জেনারেল কেইন আরও দাবি করেন, হামলার সময় ইরান কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলেনি, গুলি চালায়নি, এমনকি আকাশে ওড়েনি তাদের কোনো যুদ্ধ বিমানও। মনে হচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের বিমান শনাক্তই করতে পারেনি। এই দাবি যদিও আন্তর্জাতিক পরিসরে আলোড়ন সৃষ্টি করেছে, তবে এখনও ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠকে বসতে রোববার মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে আগারচি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। পারমাণবিক ইস্যুতে আমরা নিয়মিত পরামর্শ করি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ফর্দো, নাতানজা ও ইস্পাহান এই 3টি ইরানি পারমাণবিক কেন্দ্রে খুব সফল হামলা চালিয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় মাটির নিচে থাকা ফ্যাসিলিটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তেহরান। রুশ নেতৃত্বের সঙ্গে আলোচনায় এসব বিষয়ই প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলা প্রতিরোধে আঞ্চলিক প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করে আগারচি বলেন, ইসরায়েলের আগ্রাসন থামাতে মধ্যস্থতার কথা জানিয়েছে তুরস্ক সহ কয়েকটি দেশ। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আমেরিকার আধিপত্যবাদ ঠেকাতে আলোচনা ও কৌশলগত উদ্যোগের পথে আমরা এগোচ্ছি। আঞ্চলিক বিশেষজ্ঞদের মতে ইরান রাশিয়া বৈঠক পারমাণবিক চুক্তি রক্ষার একটি নতুন কূটনৈতিক জোট গঠনের সম্ভাবনা তৈরি করছে। এদিকে রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে এমন ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। আমরা এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনা উস্কে দিচ্ছে। সংঘাতে জড়িয়ে সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানান তারা।